এই পুঁই শাক যত কাটা হবে ততই ফ্যাংরা বেরোবে। এটাই হয়ে যাবে। আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে পুঁই শাক আর চাল কুমড়ো দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো। তো এই রেসিপিটা খুব পুরনো একটা রেসিপি, আর এই রেসিপিটা সাধারণ হলে খেতে বন্ধুরা দারুণ লাগে। আর আমি চাল কুমড়ো পুঁই শাকের সঙ্গে এই যে কাঁঠালের বীজ নিয়েছি। এবার সবজিগুলো সব কেটে নেব। আমার মা ঠাকুমাকে দেখতাম এই চাল কুমড়োর মাথাতে এইরকম একটা খড় দিত, দিয়ে কেটে নিত। আমাদের গ্রামের দিকে সবাই এইভাবে চাল কুমড়ো কাটে। এই চাল কুমড়োটা জালে আছে, সেই জন্য আমি বীজগুলো বাদ দেবো না, সবটাই কেটে দিয়ে দেবো। আর এইভাবে কেটে নেব। আর এখন তো এই কাঁঠালে বীজের সিজন, এই কাঁঠালে বীজ খেতে দারুণ লাগে। উপকারী খোসাটা বাদ দেব। পুঁই শাকের খাড়া পাতাগুলো ফেলে দেব, আর এই ডাঁটাগুলো একটু চিড়ে নেব। ডাঁটার এই শক্ত অংশটা একটু চিড়ে নিলেই হবে। সবজি কাটা হয়ে গেছে, এবার রান্নাটা করে নেব। এই রান্নার জন্য প্রথমে আমি গোটা জিরা গোটা সর্ষে ভেজে নেব। গোটা জিরে দিয়ে দেব। প্রথমে জিরেটা একটু ভালো করে ভেজে নেব, যেহেতু সর্ষে ভাজতে বেশি সময় লাগে না। এবার সর্ষে দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। রান্নার জন্য কড়াইয়ে দেবো সর্ষের তেল। তেলে দেবো শুকনো লঙ্কা, থেতো করা রসুন, প্রথমে কাঁঠালে বীজ দেব। বীজগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার কুমড়ো আর পুঁই শাক দিয়ে দেবো। এই রান্নাটা করতে একদমই সময় লাগে না।
এবার দেবো হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, এইভাবে নাড়তে নাড়তে অনেকটা কমে যাবে। এইভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার ফলে জল বেরিয়েছিল, জলটা আমি নেড়ে নিয়েছি আর সবজিটা অনেকটা কমেও গেছে। এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, থালা ঢাকা দিয়ে দেবো। ভাজা সরষা জিরেটা গুঁড়ো করে নেব। ভাজা মশলা থেকে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই মশলা গুঁড়োতে দেবো 1 চামচ ময়দা, অল্প একটু জল, ভালো করে মিশিয়ে নেব। ঢাকাটা খুলে দেব। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। গুলে রাখা মশলাটা দিয়ে দেবো আর দেবো অল্প একটু চিনি। আর 2-1 ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এখনকার বেশিরভাগ বন্ধুরা তো মাছ মাংস স্বাদ ছাড়া কিছু বোঝেই না। তা বন্ধুরা এই রান্নাটা করে খেয়ে দেখবে, খেতে দারুণ লাগবে। এই ধরনের রান্নাগুলো আজকাল হারিয়েই যাচ্ছে। খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। তো এই রান্নাটা বাড়িতে তৈরি করে খাবে, বাচ্চাদেরকেও খাওয়াবে। যে আমার সঙ্গে আছে অরিত্র, অরিত্র বলছে আমি কাঁঠালের বীজ খাবো না। কাঁঠালের বীজগুলোও কি সুন্দর সিদ্ধ হয়েছে। এটা একটা স্বাস্থ্যকর হেলদি রান্না, খেতে বন্ধুরা দারুণ লাগছে। হয়তো কাঁঠালের বীজ খেতে খুব পছন্দ করে। একদিন হলে রান্নাটা খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।